অমাবস্যার রাতে গ্রামের পথে হাঁটছিল অরিন্দম। চাঁদহীন আকাশ আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে হঠাৎ শুনতে পেল কারো কান্নার আওয়াজ। একটু থমকে দাঁড়িয়ে সে দেখল গাছের তলায় একজন মহিলা বসে কাঁদছে। সাহস সঞ্চয় করে অরিন্দম এগিয়ে গেল এবং মহিলাকে জিজ্ঞাসা করল, আপনি কে? এখানে বসে আছেন কেন? মহিলা মুখ তুলে তাকালেন। তার চেহারায় এক অদ্ভুত ভয়ঙ্কর অভিব্যক্তি। চোখ দুটো লাল, যেন আগুন জ্বলছে। অরিন্দমের শরীরে শীতল স্রোত বয়ে গেল। মহিলা বলল, আমার নাম চন্দনা। আমি এই গ্রামেই থাকতাম। আমার স্বামী আমাকে হত্যা করেছে এবং আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। অরিন্দম বুঝতে পারল সে ভূতের সামনে দাঁড়িয়ে আছে। দ্রুত পা চালিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পায়ে কিছু আটকে গেল। নিচে তাকিয়ে দেখল চন্দনার ঠান্ডা হাত তার পায়ের চারপাশে জড়িয়ে আছে। অরিন্দম ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু শব্দটি গলার গভীরে আটকে। চারদিকে ঘন কালো অন্ধকার ছেয়ে গেল এবং চন্দনার কণ্ঠস্বর শুনতে পেল, তুমি আমার প্রতিশোধের অংশ। পরের দিন সকালে গ্রামের লোকেরা অরিন্দমকে গাছের তলায় অচেতন অবস্থায় পেল। সে আর কখনো সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলেনি, কিন্তু তার চোখের ভয়াবহতা সবাইকে বলেছিল সে কিছু অস্বাভাবিকের সম্মুখীন হয়েছিল।